হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পাঙ্গাস মাছের লাল ঝোল। তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি, এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। এরপর ধুয়ে মাছ রাখাগুলো মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এবার মাছটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে এর মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। তো তেল দিয়ে যখন গরম ধোঁয়া উঠবে তখন তেলটা হয়ে গেছে। তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম সব। তো এবার মাছগুলোকে একেবারে লাল লাল করে ভাজতে হবে। তো এক পাশ যখন লাল হয়ে যাবে তখন এটাকে উল্টে নিতে হবে। তো মাছটাকে এখন উল্টে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়েছে এক পিঠ। তো অপর পাশও এরকম লাল হওয়ার পরে ভেজে তুলে নিতে হবে। তো মাছ ভাজা কিন্তু শেষ, এবার তুলে রেখেছি। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে, তেজপাতা, কেটে রাখা আলু, এগুলো দিয়ে আর হলো গিয়ে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি। তো এবার এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে 5 মিনিটের মতো। তো 5 মিনিট যখন হয়ে যাবে তখন এর মধ্যে তো মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেবেন, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে ভাজা হচ্ছে। তো এটাকে যখন 5 মিনিট আপনারা ভেজে নেবেন, তো এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হচ্ছে। তো তারপর টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, তারপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। এবার ভালো করে আরও 5-10 মিনিট ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটা। তো এগুলো দিয়ে দেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো মশলাটা যখন তেলটা উপরে চলে আসবে তখন কিন্তু মশলা কষানো শেষ। তো জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তো প্রথমে মাথাটা দিয়ে দিলাম, কারণ মাথা না হলে সিদ্ধ হবে না। তারপর আরেকটু বেশি যখন ফুটে উঠলো তখন সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পরে 20 মিনিট চুলার আঁচে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছ রান্না হচ্ছে। তো পাঙ্গাস মাছ কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কিন্তু একেবারে নদীর জ্যান্ত পাঙ্গাস মাছ। তো এরপর এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি পাঙ্গাস মাছের লাল ঝোল। তো এভাবে কিন্তু অনেকটা সময় ফুটিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়াপাতা কুচি। তো ধনিয়াপাতা দিয়ে কুচিয়ে দিয়ে 10 মিনিট জাল দিলেই রেডি পাঙ্গাস মাছের লাল ঝোল। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বসে ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি খেয়ে বলবেন কেমন হয়েছে রান্নাটা। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে দেখুন। ভালো থাকবেন। টাটা।